নওদার কল্যাণপুর দুর্গা মন্দিরের সামনে হাইম্যাক্স লাইট উদ্বোধন ঘিরে বিতর্ক। দেখুন। উপস্থিত আছেন আমাদের সঞ্জয় হালদার, আমাদের শ্রাবণ হালদার, জেলা পরিষদের সদস্য, আমতলা ব্লক নেতৃত্ব এবং লড়াকুর নেতা আমাদের বাবু ভাই এবং এই বুথের যে আছে দীর্ঘদিন আমার সঙ্গে তর্ক করেছিল এবং অঞ্চলের নেতৃত্ব এবং বুথেরও নেতৃত্ব এবং বারবার বুথ সভাপতি সেই জিবাস মহাশয় উপস্থিত আছেন কল্যাণপুরের জনগণ সকলকে আমি বলবো, আজ আমাদের টিএমসির পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের যে শ্রাবণ হালদারের হাত দিয়ে এই আলাদা তৈরি হয়েছে, এমন শোনা যাচ্ছে যে অন্য লোক এসে এইটা উদ্বোধন করছে। আমি বলবো এই শ্রাবণ হালদারকে নিয়ে এই উদ্বোধনটা করা উচিত ছিল, নচেত আমি বলবো এটা দণ্ডনীয় অপরাধ এবং ব্লক প্রেসিডেন্টও আসতে পারে, কিন্তু সেই শ্রাবণ হালদারকে নিয়ে আপাতত উদ্বোধন করা উচিত ছিল। তাই আমি বলবো আজ আমি শ্রাবণ হালদারের এই আলাদিয়াতে আমি খুব আনন্দিত এবং খুশি। তাই ধন্যবাদ সকলকে। আপনারাই দলটা করুন। এই তৃণমূল দল অনেক কিছু এখনো সরকার আছে যে আমাদের বিজেপি অত্যাচার করছে, বিজেপির কাছ থেকে দূরে থেকে এই দলটা আমরা সকলে একত্র ভাবে করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জনপ্রতিনিধি এলাকার জেলা পরিষদের মেম্বার শ্রাবণ হালদার মহাশয় খুব সুন্দর হয়েছে। এবারে নারকেল ফাটাবে আমাদের নওদার বিশিষ্ট সমাজসেবী মন্ডল, খুব সুন্দর হয়েছে। এবারে আপনাদের নারকেল ফাটাবে সেই 98 সালের পুরানো বর্ষিয়ান লিডার আজমল সাহেব। এই সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং দর্শনী লোক এবং আমাদের মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সমাজসেবী। ধন্যবাদ। আমাদের দেখুন, আমি এই 2-3 মাস আগে এই রায়পুর অঞ্চলের কল্যাণপুরের এই মন্দিরে দুর্গা মন্দিরে আসি অষ্টমীর দিন আসার পর এখানে মন্দিরের কমিটির লোক এবং সাধারণ মানুষ আমাকে একটা এই মন্দিরের জন্য হাইম্যাক্স লাইটের কথা বলেছিলেন। আমি ওনাদের কথায় কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি করে দেব, জেলা পরিষদ থেকে কেবল তো গঠন হলো, আমি স্কিম পাঠিয়ে দেব, হয়ে যাবে। তো গত 2 দিন হলো এই লাইটের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি লাইটটা আজকে বিকেলে উদ্বোধন করতে আসার কথা ছিল, তা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকালে দেখতে পাচ্ছি যে এখানকার নওদা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ, যিনি শিক্ষা কর্মদক্ষ, তিনি তার কিছু দলবল ছেলেপেলেদের নিয়ে এসে এখানে হঠাৎ উদ্বোধন করছে। এখানকার মানুষ কি বলেন তো আমাকে ফোন করছে যে এখানে শ্রাবণীদি কথা দিয়ে গিয়েছিল, জেলা পরিষদের মেম্বার, আপনি আসেননি, উনি এসে উদ্বোধন করছে, আবার উনি বলছে যে আমি দিয়েছি, এটা আবার কী ধরনের কথা। আমি শোনা মাত্র এখানে আসি, আমি এসে ওনাদেরকে বোঝাই যে না, এটা আপনাদের কথা দিয়েছিলাম, আমি আপনাদেরকেই বলেছিলাম যে কোথায় বসাবেন, জায়গাটা ঠিক করে বসিয়ে দিতে। ইঞ্জিনিয়ার এসে ওদের কথা মতো মন্দিরের সামনেই বসিয়ে দিয়েছিলেন। আজকে আমি বিকেলে ওদের সঙ্গে এসে আলাপ পরিচয়ের মাধ্যমে উদ্বোধনটা করার কথা, কিন্তু ভাগ্যবশত আমার দুঃখের বিষয় উনি এই কাজটা করেছেন আমাকে জানাননি। ব্লক সভাপতি যে আমি এই লাইটটা উদ্বোধন করছি উনি আমাকে জানাননি, আমার খুব খারাপ লাগলো। এর আগেও উনি এই কাজটা করেছেন, এই 1 মাস আগে আমি আলীনগরের রামনগরের যে রাস্তাটা উদ্বোধন করেছিলাম 1 ঘন্টা বাদে উদ্বোধন করেছে, কিন্তু এটা নক্করজনক, এটা খারাপ। কারণ সেটা নিজের প্যাডে হয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের আপন স্কিম আপন প্যাডে দিতে হয়। তা আমি জেলা সভাপতিকে জানালাম এবং জেলা সভাপতিকে জানালাম, তা ওরাও বারবার বলল যে বিষয়টা দেখছি, এটা তো উচিত নয়, ওকে তো বারণ করা হয়েছে, আপন জেলা পরিষদের কাজ আপন আপনারা করবেন। কিন্তু এটা খুব খারাপ বিষয়, আমি ধিক্কার জানাই ওই রকম ব্লক সভাপতিকে। এবং মুখের ভাষাও ওনার ভালো না, শুধু একই কথা বলবে।
উনি ওনার ওই নির্দল এই আরএসপি সিপিএম কংগ্রেস ওর একটাই কথা, ওই সাংবাদিককে বলবে উনি ওই সিপিএম আরএসপি কংগ্রেস এদেরকে নিয়ে ঘুরে বেড়ান। আমি তৃণমূলের সৈনিক, আমি তৃণমূলের সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে, একবারের প্রতিনিধি না, আমি 3 বারের প্রতিনিধি। 3 বার আমি এই একই 4টে অঞ্চল থেকে আমাকে জনসাধারণ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। সাধারণ মানুষ আমাকে ভালো কাজ ভালো কিছুর জন্যই হয়তো আমাকে জিতাচ্ছেন। তাহলে আমি সব সময় সাধারণ মানুষের পাশে, আমি যেখানেই যাব যে কোনো কাজ মানুষের স্বার্থে, মানুষের সঙ্গে স্কিম নিয়ে, মানুষকে পাশে নিয়ে আমি সেখানে উদ্বোধন করি। আমার যে সেখানে মেম্বার আমি সেখানকার মেম্বারকে রাখি, মেম্বার থাকতেই হবে সেটা কোনো ব্যাপার না, আমি জনসাধারণকে নিয়ে চলি, জনসাধারণের পাশে থাকি আমি সব সময়। আমার দিনরাত 24 ঘন্টা জনসাধারণকে নিয়ে কাজ। আমি তাই সাধারণ জনপ্রতিনিধি, সাধারণ জনগণকে নিয়ে আমি এই এলাকার রাস্তা উদ্বোধন করলাম। তা আমার খুব খারাপ লাগছে, ওনার এই কাজটা একদমই উচিত হয়নি, ভবিষ্যতেও যেন উনি না করেন। আমি আমার জেলা সভাপতি অপূর্ব সরকারকে সকালে জানালাম, বলল বিষয়টা দেখছি, জেলা সভাধিপতিকেও জানিয়েছে এই বিষয়টা, যে দেখুন একটা জেলা পরিষদের কাজ আর একটা জেলা পরিষদ এসে উদ্বোধন করছে, এটা খারাপ বিষয়। উনিও বললেন দেখছি বিষয়টা পরে। ঠিক আছে, ধন্যবাদ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/22/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।